আচ্ছা, তাহলে আমার পরিচয়টা একটু সংক্ষেপে বলি। আমার নাম হচ্ছে হাফেজ আল আমিন। আর পড়ালেখা অনার্স মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। মাস্টার্স মাত্র শেষ হলো, পরীক্ষা এখনো রেজাল্ট হয় নাই, প্রজেক্ট জমাও বাকি আছে। আর পাশাপাশি এর মধ্যে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন একটা চাকরির সুযোগ করে দিয়েছেন একটি মাধ্যমিক মাদ্রাসায়, অর্থাৎ দাখিল পর্যায়ে যেটা, সেখানে শিক্ষকতা করতেছি। শিক্ষক নিবন্ধন দিয়ে সেখানে যুক্ত হয়েছি, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত মাদ্রাসায় পড়াই। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। আর তোমাদের পরিচয় তো জেনে নিলামই। আমরা তাহলে একটু পরিচয় পর্ব শেষে এখন পড়ার দিকে যাই। তো শুরুতে একটু মৌখিক যাচাই করি। সেটা হচ্ছে, আমরা জানি আরবি হরফ কতটি? 29টি। 29টি। আচ্ছা, এই 29টি হরফের মাখরাজ আছে কতটি? 17টি। 17টি, জি। মাশাআল্লাহ। আচ্ছা, এই আরবি হরফগুলোর মধ্যে আরবি হরফ উচ্চারণ করতে গিয়ে আমরা দেখি, যেমন বাংলাতে বিভিন্ন প্রতিটি ভাষায় বর্ণমালা থাকে, সেই বর্ণমালার দিক থেকে আরবি যে বর্ণমালাগুলো সেগুলোকে হরফ বলা হয়। আর এই হরফগুলোতে আমরা, যেমন বাংলাতে হচ্ছে আমরা কার আকার দিই, ওকার দিই, তদ্রুপ আমরা আরবিতেও জবর জের পেশ এরকম দিই। তো এই যে জবর জের পেশ, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, এটাকে কি বলা হয়? হরকত। হরকত। এই হরকতের উচ্চারণ কেমন হবে? এক আলিফ টেনে না, হরকতের উচ্চারণ কেমন হবে আবার? রাইসা সম্ভবত ভুল তাড়াতাড়ি বলছে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে। জি জি, তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এবার তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কেমন হবে? তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এরপর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আমরা দেখেছি, পড়েওছি হয়তো। তো এই এই তিনটার উচ্চারণ কেমন হবে? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এক আলিফ টেনে। জি, একালিপ টেনে পড়তে হবে। এবং এটাকে বলা হয় মাদের হরকত। এটা এই জন্য এই হরকতে টান হবে, যদিও এটা হরকত কিন্তু এটা মাদের হরকত। আর আমরা জানি যে মাদ অর্থ কি? টেনে পড়া। টেনে পড়া, জি। এই কারণে আমাদেরকে টেনে পড়তে হবে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা টেনে পড়তে হবে। এরপর আসি যে এই যে চিহ্নটা, এই যে কমার মতো একটা চিহ্ন, এই চিহ্নটার নাম কি? জজম। জজম, জি। আর এই চিহ্নটার নাম কি? তাসদিদ। তাসদিদ। এখন যে হরফের উপরে এই জজম চিহ্নটা থাকে, এই হরফটাকে কয়বার পড়া যায়? কয়বার বল? একবার। জি জি, একবার। আর তাসদিদ হলো হরফটি কয়বার পড়া যায়? দুইবার। দুইবার। দুইবার, জি। যেমন আমরা এখানে দেখি সিনের উপরে জজমটা আছে, তাহলে কাফ সিন জবর কাস, এই তো একবার পড়লাম, শেষ, সিনটাকে একবার উচ্চারণ করলাম। এরপর এখানে মিমের উপরে তাসদিদ আছে, এই তাসদিদটা কিভাবে পড়তেছি? দদ মিম জবর দম। এরপর আবার এটার উপরে যেহেতু যেহেতু অতিরিক্ত হরকত আছে, সেই হরকতটাকে আরেকবার পড়তে হচ্ছে মিম জবর মা, তাহলে দম্মা, দম্মা। তো মাশাআল্লাহ, যতটুকু শুনলাম তোমরা বলতে পারছো। এখন কথা হচ্ছে, আরেকটা কায়দায় আমরা যাই, সেটা হচ্ছে তাজদিদ। এ, তাজদিদের সাথে সম্পর্কিত আরেকটি কায়দা, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? প্রথমে রাইসা বলবে, ওয়াজিব গুন্না কাকে বলে? মিমের উপর এবং নুনের উপর তাসদিদ হলে এটাকে ওয়াজিব গুন্না বলে। আচ্ছা, হয়েছে আংশিক। এখন ইশরাত বলবে।
হরকত হরকতের পরে নুনে মিমে তাসদীদ থাকলে এটা ওয়াজিব গুনা। জি, মাশাআল্লাহ। আচ্ছা রাইসা, তাহলে আংশিক হয়েছে বলছিলাম, কোনটা ভুল হয়েছিল বলো তো রাইসা? হরকতের হরকতের বামে क्या? জি জি, হরকতের বামে হতে হবে। যদি তাসদিদের বামে হয় তাহলে সেটা অন্য একটা কায়দা হবে। সরি, তানবিনের বামে যদি হয় তখন ভিন্ন একটা কায়দা হবে, কারণ আমরা জানি নুন সাকিন ও তানবিনের পরে যদি মিম অথবা নুন অথবা ওয়াও অথবা ইয়া মিম ওয়াও নুন এই চারটা হরফে যদি তাসদিদ হয় তাহলে তো ঈদগামে বা গুণা হয়ে যাওয়ার কথা ছিল। সেই জায়গা থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যাটা সবসময় বলবো যে হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আচ্ছা, তাহলে এই উদাহরণটা যে কোনো একজন পড়ো দেখি, এখানে কি কায়দা আছে। দম্মাতুন হুম, আবার আবার আরেকবার উচ্চারণ করো। দম্মাতুন হ্যাঁ, দটা হালকা টান হয়ে যাচ্ছে, দম মেতন এরকম। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এই যে হরকতের বামে এখানে মিমের তাসদিদ আমরা দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, এই যে 11টা চিহ্ন, 3, 6, 9 আর 2, 11, এই কোরআন পড়তে গেলে আমাদের চিহ্ন যেগুলো আসবে মোটা দাগে হচ্ছে এই 11টা চিহ্ন আমরা পাবো। এই চিহ্নগুলো আমরা চিনি সহজেই। তো যদি বলা হয় কোরআনের মোট চিহ্ন কতটি, তাহলে আমরা এই 11টি বলবো। জি। আচ্ছা, তাহলে ওয়াজিব গণ্য হলো। এখন আমরা বলতে পারি যে কলকলা কাকে বলে, মানে কলকলা অর্থ কি, বা কলকলা আসলে কিভাবে পড়তে হয়? কলকলা হরফ কয়টি মনে আছে? কলকলা হরফ 5টি। কলকলার হুম, অর্থ ধাক্কা দিয়ে পড়া। জি, কি কি? কফ ত বা জিম দাল। আচ্ছা, রাইসা একটা উদাহরণ পড়ো তো কলকলার। 5টা হরফে কখন কল, আব্বে জি জি, হ্যাঁ হয়েছে। আব্বে জি আব, জি মাশাআল্লাহ। এখানে কোন হরফে জজম হয়েছে? বা হরফে, তাই তো? বামের হরফে। জি জি। আচ্ছা, জবরের উচ্চারণ বাংলায় কি কারের মতো বলো তো? যেমন আমরা বা, জবর কি হবে? বা, এই যে বাংলা আকারের মতো, আকারের মতো জবরের উচ্চারণ। দুঃখিত, ইন্টারনেট কানেকশন চলে গেছিল, এখন আবার আসছে। তো আমরা বলতেছিলাম যে কল্পনা করতেছিলাম। আচ্ছা, আর বলতেছিলাম যে জবরের উচ্চারণ বাংলায় কি কারের মতো? আকারের। আকারের মতো, যে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। এরপর জেরের উচ্চারণ, জি। জেরের উচ্চারণ কেমন হবে? জের কি কারের মতো হবে? যেমন বা জের বি, তাহলে কি কারের মতো? একারের মতো। জি, বা জের বি, রশ্মির মতো। জি রশ্মিকারের মতো। জি মাশাআল্লাহ। এরপর তাহলে পেশের উচ্চারণ কেমন হবে? রস্যকারের মতো। জি জি, মাশাআল্লাহ। বুঝছো?
এরপর আমরা আসি মাদের কায়দায় আসি আমরা। মাদ অর্থ কি? টেনে পড়া। টেনে পড়া। মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমুল্লাহ ইয়া, পেশের বামে জজমুল্লাহ ওয়াও। মাশাআল্লাহ। এই মদের হরফ আসলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। জি। এক আলিফ মানে কত সময় সেটা? একটা হরফ না, না, না। একটা ও বলো, তুমি বলো না। একটা উদাহরণ আছে, তোমরা হচ্ছে আর একটা কি একটা ভেঙে ফেলে। এক আলিফ সমান কত তাহলে? 2 সেকেন্ড হবে। 2 সেকেন্ড হলে তো অনেক সময় হয়ে যায়। এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ দেখা গেল যেমন রমজান মাসে তেলাওয়াত শুনেছি আমরা, কোরআন তেলাওয়াত তারাবিতে কিংবা রেডিওতে বা টিভিতে আমরা তেলাওয়াত শুনি, সেখানে একটু দ্রুত লয়ে তেলাওয়াত করে, তো সেখানে যদি 2 সেকেন্ড করে থামে তাহলে তো অনেক সময় লেগে যাবে। এটা হুম। প্রিপেয়ার হলো না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে মালিকি, তারপর আর রহিম, এই যে টান দিলাম, এখানে তো আমি 2 সেকেন্ড থামি নাই, বরং পুরো এক আয়াত পড়তে আমার 2 সেকেন্ড লাগতেছে মাত্র। তো একটা টানে যদি 2 সেকেন্ড দেয় তাহলে তো অনেক সময় লেগে যাবে। যাই হোক, হয়তো ভুলে গেছো, তাহলে আমি স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে এক আলিফ সমান হচ্ছে 2 হরকতের উচ্চারণের সময়। আবার বলি, এক আলিফ মানে হচ্ছে 2টা হরকত উচ্চারণ করতে যত সময় লাগে ততটুকু সময় হচ্ছে এক আলিফ। বুঝাতে পারলাম? হুম। তাহলে এক আলিফ সমান কতটুকু? দুই হরকতের উচ্চারণ, দুইটা হরকত উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে। জি, 2টা হরকত উচ্চারণ করতে যত সময় লাগে। যেমন এই যে বা আলিফ জবর বা, তাহলে এটা সময় কতটুকু বলবো আমরা? একটা হচ্ছে ধরি ধরি আমরা যে বা জবর বা এবং বা জবর বা, 2টা বায়ে জবর আছে। তাহলে বা জবর বা, বা জবর বা, বা বা, এই বা বা, এই দুটো বলতে যত সময়, এক আলিফ টান যখন বায়ে দিব তখন এতটুকু সময় বলবো বা। এই যে, এখন হতে পারে আমি পড়া দ্রুত লয়ে পড়তেছি, তাহলে দ্রুত লয়ে পড়ার সময় আমি সাধারণ হরকত যতটুকু টানতেছি একটা হরকত, তার ডাবল সময় আমি এক আলিফে টানবো। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন যে, তাহলে 3 আলিফ মাদ সমান কতটুকু সময়? কতটুকু? আচ্ছা, সহজ করে দিই, একটা হিন্ট দিই, সেটা হচ্ছে ডাবল সময়। এক আলিফ এক আলিফ সমান আমরা বলছিলাম 2 হরকত সমান, তাহলে 3 আলিফ সমান কয় হরকত? 6। 6 হরকত। তাহলে 4 আলিফ মাদ সমান কয় হরকত? 8। 8 হরকত। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের কি মাদের সবগুলো কায়দা কি পড়া শেষ? কি কি মাদ পড়া হয়েছে, নামগুলো কি মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে মাদটা আমরা বললাম, এই মাদটার নাম কি, যেটা মাত্র বলা হলো? মাদ্দা মাদ্দে, আরজি। না না, এটা হচ্ছে মাদ্দে তবাই। তবাই বা হ্যাঁ, মাদ্দে আসলি। সবাই। আসলি আরবি শব্দ, সেখান থেকে আমাদের বাংলা আসল শব্দটা আসছে। আসল মানে প্রকৃত মাদ, অর্থাৎ যতগুলো মাদ আসবে আমাদের সামনে সবগুলো মাদেই এই মাদের হরফ থাকবে, শুধুমাত্র 2টা মাদ ছাড়া। হ্যাঁ। একটা হচ্ছে মাদ্দে লিন, আর একটা হচ্ছে এই যে যেমন মাদের হরকত, এটার মধ্যে হচ্ছে মাদের হরকত থাকে। তো সবগুলোতেই হচ্ছে মাদের হরফ থাকবে, এই জন্য এটাকে বলা হয়
মাদ্দে আসলি বা মাদ্দে তবাই। আচ্ছা, এই যে আমরা যে ব্যাপারটা এখন বললাম সেটা এখানে লেখা আছে, আর একটু দেখে নেই আমরা এই অংশটুকু একটু দেখি। এক আলিফ লম্বার পরিমাণ হচ্ছে দুটি হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে ততক্ষণ। যেমন বা বা, এটাকে হচ্ছে বা। তিন আলিফ সমান ছয় হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে, চার আলিফ পরিমাণ আট হরকতের উচ্চারণ করতে যত সময় লাগে। তাহলে এটা এক নজর দেখা হয়েছে। জি। আচ্ছা, এই দেখো, এটা বলতে যত সময়, চার আলিফ টান তত সময়। তারপর মা, মা, এরকম। তাহলে এই ব্যাপারটা আর ভুললে হবে না, আমাদের কতটুকু পরিমাণ টানতে হবে এটা স্মরণে রাখতে হবে। আচ্ছা, রাইসা, এই তিনটা লাইন পড়ো তো, এই তিন লাইন। তাবা, কানা, কলা, নারুন, খফা, 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 হা, হাসিদিন, সাওয়া, সাওয়াবুন, আবি, আবিদুন, সাওয়া, সাওয়াবান, সরন, এটা আবার দর, না, ঠিক দর, আছে। আহ, স, তারপর সর, এরপর কি, কিতাবুন, কি তা হবে এটা। ও কিতরুন, আচ্ছা, এরপর জামালিন, হুম, জামালিন, লিং না, লিন, মাইলিন, আচ্ছা, জালের মাখরাজটা কি মনে আছে বা পড়া হয়েছে? জালের মাখরাজ। হুজুর পড়া হয়নি আমাদের। আনতে 6 মার্ক ক্লাস পর্যন্ত গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই, তাহলে সংক্ষেপে বলি, যেহেতু এই সা এবং জাল, এই দুটো একটু গুরুত্বপূর্ণ মাখরাজ, কারণ অন্য হরফের সাথে মিলে যায়, এই জন্য একটু বলে দিই। এই সা আর জাল, এই দুইটার মাখরাজ হচ্ছে, বেসিক্যালি ওই মাখরাজ থেকে তিনটা হরফের মাখরাজ আছে, জ, জাল আর থা। এইটার মাখরাজ হচ্ছে আমাদের জিহ্বার আগা, আমাদের জিহ্বা যে, এই জিহ্বার ঠিক আগা, এবং আমাদের সামনে যে দাঁত আছে, উপরে যে দুই দাঁত আছে, সামনে উপরের যে দুই দাঁত, এই দুই দাঁতের ঠিক আগায় লাগবে। অর্থাৎ জিহ্বার আগা দুই দাঁতের আগায় লাগবে, জিহ্বার আগা ঠিক দুই দাঁতের আগায়, সামনের দুই দাঁতের। তাহলে কেমন হবে এখানে? সাওয়াবুন, সাওয়াবুন। এরপর জামালিন, জামালিন। মাশাআল্লাহ। এরপর ইশরাত বলবে শব্দগুলো, এই তিনটা লাইন। রুহুন, নূরুন, হুরুন, উকুদুন, ওয়াজুদুন,
مخفوضة مخفوض مشحوذ يعملون يمنعون যদি ইয়ামনাউন বলি বা ইয়ামালুন বলি তাহলে এটা কয় আলিফ টান হবে? হুম? এখানে যদি লক্ষ্য করি তাহলে কয় আলিফ টান হবে? এখানে যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান হবে। জি, সেই মাত্রার নাম কি? মাদার্জি। আর জি জি। আচ্ছা, এরপরে যে মাহফুজুন, কয় আলিফ টান এখানে? এক আলিফ টান। এক আলিফ টান। এই মাদের নাম কি? মাত্র ভাই। তবাই। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর এই যে বা খাড়া জবর বা, এটা কয় আলিফ টান? এক আলিফ টান। এই মাদের নাম কি? মাদ্দা তবাই বা মাদ্দা আসলি। না, এই খাড়া জবরকে আমরা মাদ্দে আসলি বলবো না, এটাকে শুধু মাদ্দে তবাই বলবো। মাদ্দে আসলি ওটাকে এ কারণে বলা হয় যে প্রতিটা মাদের মধ্যে এটা থাকে। বেশিরভাগ মধ্যে ঘুমালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আমরা কি মাদ্দে বদল পড়েছিলাম? বললে না? মাদ্দে বদল হুম। কি মনে আছে? না, পড়ি নাই। আচ্ছা, তাহলে একটু বলে দিই সংক্ষেপে। এটা হচ্ছে নতুন পড়া আজকের, প্র্যাকটিস করব সাথে নতুন পড়া। মাত্র বদল হচ্ছে একবারে সহজ, আমরা আগেই পড়ে এসেছি, শুধু একটু পরিবর্তন হচ্ছে একটা হরফের। সেটা হচ্ছে এই যে এখানে কি কোন হরফের উপরে মাদ আছে বলো তো? এই যে আমানা, কোন হরফটার উপরে মাদ আছে? এখানে প্রথম আমানা ইয়া আমানা মানে এই শব্দের মধ্যে কোন হরফটার উপরে মাদ আছে? ওই আমানা হামজা। হামজার মধ্যে। হামজার মধ্যে, রাইট। আর এই শব্দের মধ্যে কোন হরফের উপরে মাদ আছে? কোন কোন হরফে? হামজার মধ্যে আর ওয়ার মধ্যে। ওর মধ্যে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন মাদ্দে বদল হচ্ছে ওই মাদ যেটা হামজার উপরে আসে। আবার বলছি, মাদ্দে বদল হচ্ছে ওই মাদ যেটা হামজার উপরে আসে। অর্থাৎ হামজাতে যদি কোনো মাদ হয় তাহলে সেটা হচ্ছে মাদ্দে বদল, সহজে মনে রাখার জন্য। এখন দেখি আমরা এখানে আমানা, এই যে টানলাম, এটা হচ্ছে মাদ্দে বদল। আর কেন বদল হলো সেটারও একটা ব্যাখ্যা আছে, তবে সেটা মনে রাখা তোমাদের জন্য কঠিন হবে। এখানে মূলত ছিল, এটার পরে আরেকটা আলিফ ছিল খাড়া, জবরের বাম পাশে খালি আলিফ ছিল মূলত। এখন আলিফের পরে আবার আলিফ, বা হামজার পরে আবার হামজা, এটা কেমন দেখায়, এজন্য আরবি শব্দ সহজ করার জন্য আরবি ব্যাকরণে এটাকে সংক্ষেপ করে বদল করা হয়েছে, একটা হরকত দিয়ে এটাকে বদল করা হয়েছে, এ কারণে মাদ্দে বদল বলা হয়। আচ্ছা, আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে হামজা খাড়া যাবার আবার খাড়া যাবার এখন খাড়া যাবার এটা হচ্ছে মধ্যে তবাই। আবার এটার অপর দিকে একই হরফের উপরে আছে, কিন্তু এটা হবে মাদ্দে বদল। তাহলে বুঝাতে পারলাম মাদ্দে বদল কখন হয়? হুম। কখন মাদ্দে বদল হয়? যখন, হামজা, হ্যাঁ, যখন হামজার উপর খাটা জবর থাকে। অথবা যেটা আচ্ছা, তাহলে এটা ঠিক আর একটু সামনে যাই, আর একটু একটা উদাহরণ দেখালে আরো ক্লিয়ার হবে। শুধু খাড়া জবর থাকলে ব্যাপারটা এরকম না, তবে হামজাতে মাদ হলেই সেটা মাদ্দে বদল। যেমন হ্যাঁ। দেখি সামনে আসে কিনা। এ, যদি এমন হয় যে হামজা ওয়াও পেশ তাহলে এটাও মাদ্দে বদল হবে।
তো আমরা বলতেছিলাম যে হামজাতে যদি মাদ হয় তাহলে মাদ্দে বদল হবে। দেখি হয়তো এখানে পাবো আমরা। এই যে আমরা মাদ্দে বদল পেয়েছি, তাহলে এটা একটু দেখি। হামজার সঙ্গে মাদ হরকত, মাদ হরফ বা হরকত হলে একই, একে মাদ্দে বদল বলে। এটাও এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে মাদ্দে বদল কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে এক পড়তে আলিফ হবে। টেনে পড়তে তাহলে হয়। এই একটা উদাহরণ এখানে আছে, দেখছি আমরা একটু আগে আমরা এটা পড়লাম না, আমানা। হুম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই যে মাদ্দে বদল। এরপর এই দেখো বলতেছিলাম না যে হচ্ছে শুধু যে খাড়া জবর আসবে ব্যাপারটা এরকম না। পেশের বামে জজমুল ওয়াও আসছে, যদিও এটা দেখে মনে হচ্ছে এটা মধ্যে তবাই, কিন্তু এটা হামজাতে মদটা হওয়ার কারণে এই মাদের নাম কি হয়ে গেল? কি হবে এমাদের নাম? মাদ্দে বদল। মাদ্দে বদল, জি। আচ্ছা, এইটা কি মাদ? হুম, এই যে এটার পরের শব্দটা, এই শব্দটা পড়ো এটাও একজন। মাদ্দে বদল। ইয়াম, ইমানা। মা টান হবে না? হ্যাঁ, ইমানা। না টান হবে কিনা? হ্যাঁ, জি, তাহলে আরেকবার। ইমানা। মাশাআল্লাহ, এখানে সবগুলো হরফেই টান আছে। তাহলে এর মধ্যে না কি মাদ বলেন তো? না হচ্ছে মাদ্দে তাবাই। আর মা কি মাদ? এটা হচ্ছে মাদার, মাদার হরফ, এটা মাদ্দে তাবাই। হ্যাঁ হ্যাঁ, এটাও মাদ্দে তাবাই। এরপর ই হুম, কি মাদ? হুম। ই। এটা মাদ্দে বদল। জি, এই তো মাশাআল্লাহ। রাইসা, বলো তো উ মিনা, এই উ কি মাদ? মাদ্দে বদল। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে জেরে বাম পাশে যে জমলা ইয়ে আসলে আমরা একটু আগে শিখছিলাম যে এটা হচ্ছে মাদ্দে তবাই হওয়ার কথা, কিন্তু শুধুমাত্র, কেবলমাত্র যদি হামজার সাথে এই মতটা আসে তাহলে আমরা তখন এটাকে মাদ্দে তবাই না বলে মাদ্দে বদল বলবো। এটা হচ্ছে আমাদের আজকে নতুন পড়া। এরপর এখানে আছে ইলাফি। আচ্ছা রাইসার, কি পড়া আছে নাকি এখন? ইশরাতের না না, রাইসার কার আছে পড়া এখন? কয়টার দিকে? আজকে নেই। আজকে নাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটু রিভাইজ করি। তাহলে এক আলিফ মদ আমরা কয়টা শিখেছি? একটা হচ্ছে মধ্যে তবাই পড়লাম, আর এখন একটা পড়লাম মধ্যে বদল। বদল। হ্যাঁ, এর বাইরে কি আমরা এক আলিফ মাদ পড়েছি? মধ্যে ইওয়াজ, হ্যাঁ, মধ্যে ইওয়াজ পড়া হয়েছে? হ্যাঁ, মাদ্দে ওয়াসও পড়ছি, মাদ্দে আরজিও পড়ছি। আচ্ছা, তাহলে মাদ্দে ইওয়াজের এ, এটা একটু রিভাইজ করি আমরা, দেখি মাদ্দে ইওয়াজ কাকে বলে। দুই জবরের বামে দুই জবরে তানবিনের পরে আলিফ থাকলে এবং মিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এটাকে মাদ্দে ওয়াস বলে। তাহলে মাদ্দে ইওয়াজ হচ্ছে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আচ্ছা, তোমরা হুম। প্রথমে হচ্ছে রাইসা প্রথম লাইনটা পড়বে এবং ইসরাত দ্বিতীয় লাইনটা পড়বে। হ্যাঁ, এখান থেকে। কিতাবান। বান হবে। এই যে এখানে অক্ষ আছে কিন্তু। কিতাবা। বা টান হবে এক আলিফ, দুই হরকতের সমান। এই তা যতটুকু টান, বাও ততটুকু টান। হ্যাঁ, কিতাবা। যাও, যা, সৌমা, কয়দা, কায়দা। এই হবে। কয়দা। কায়দা, মাশাআল্লাহ। এরপর পরের লাইন পড়বে কে? আমি হ্যাঁ, পড়ো। হিস, হিসাবা।
লিবাসা, কিরামা, সাওয়াবা, এটা সা হবে? সাওয়াবা। সওয়াবা। আচ্ছা, এখানে একটা কথা আমরা একটু পড়ি যে, দুই জবরের বামে খালি আলিফ না থাকলেও এক আলিফ লম্বা হবে। কোন সময়? সেটা হচ্ছে এই যে, যেমন তুয়া, তুয়া, এখানে এই যে আলিফটা, ইয়াটা, এখানে মূল আরবিতে এটা একটা আলিফ ছিল, কিন্তু এটাও একটা বদল, এক প্রকার বদল। এই বদলটা হওয়ার কারণে এখানে ইয়া লেখা হয়েছে। এরকমও যদি দুই জবরের পরে অক্ষ করা হয় এবং ইয়া থাকে, সেখানেও আমরা টানবো। তোয়া, দোহা, এরকম কিছু শব্দ আছে, অল্প কয়েকটা, 3-4টা শব্দ আছে, যেগুলো আমরা এই জায়গাটাতেও আমরা টান দিব দুই জবর, কিন্তু পরে আলিফ নাই, ইয়া আছে, সেখানেও আমরা এক আলিফ টান দিব। আর বেশিরভাগ পাবো আমরা হচ্ছে এরকম, দুই জবরের পরে খালি দুই জবরের পরে আলিফ, অর্থাৎ দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। এই কথাটুকু সংক্ষেপে মনে রাখলেও হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে যতটুকু পড়লাম আহ, এই পর্যন্তই থাকলো। আর মধ্যে বদলটা হচ্ছে নতুন পড়া, আর বাদ বাকি যা পড়ানো হয়েছে আপু যতটুকু পড়িয়েছে সবগুলোই ধরবো, আগামীকাল বাকি অংশগুলো ধরবো। নুন সাকিন, মিম সাকিন, এগুলো তো পড়ানো হয়েছে, এগুলো তো ধরবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আহ, মধ্যে বদলটুকু এখান থেকে স্ক্রিনশট নিতে পারো চাইলে, এই যে সামনে আছে, তাহলে পরে সহজ হবে। স্ক্রিনশট নেওয়া শেষ? জি। আচ্ছা, ঠিক আছে, আর বাকি যত কায়দা পড়ানো হয়েছে সবগুলো পড়ে আসলে রিভাইজ দিতে গিয়ে যদি কোথাও না বাদে, তাহলে আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারো, তা না হলে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।